দিদি, তুই এখানে? ভালো আছো বর্ষা? আরে তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। প্লিজ 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 কাম। এক মিনিট ঋষি। গুরুপদ, জিনিসগুলো নিয়ে এসো। এগুলো কোথায় রাখবে? হ্যাঁ, আমি এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? একটু একটু ভেতরে আসুন আসুন। হ্যাঁ, শোনো, তুমি গাড়িতেই ওয়েট করো, আমি যখন বেরোবো কল করে নেব। ওকে ম্যাম। এক মিনিট। আর কিসের জন্য ওয়েট করছিস কুনাল? এখন কারোর চোখ তোর দিকে নেই। ভাগ মিল্কা। এটা রাখো, কিছু খেয়ে নিও। থ্যাংক ইউ ম্যাডাম। কোথায় যাচ্ছ মামা? চড়ে পেয়ে গেছে ভাগ্নে। এখন না গেলে পেটটা ফেটে যায়, বুঝলে? এটা কিন্তু তোমার আমার সিক্রেট কথা কাউকে বলতে না, ঠিক আছে? পাপড় ভাজা খাওয়াবো। মামা ওদিকে তো কিচেন। দিদি, কেমন আছিস তুই? ভালো। বাবা, কতদিন পর তোর সঙ্গে দেখা হলো রে। এই, আমি না জানতামই না যে তুই আজকে এখানে আসছিস। সে কি রে, তোর বাড়ি আর তুই জানতিস না কারা কারা ইনভাইটেড? তোমার ঠাম্মির সঙ্গে কথা হওয়ার পর আমি যে তোমাকে ফোন করেছিলাম সেটা আর বকুলকে বলা হয়নি। এই বাড়িতে তোর জায়গাটা কি সেটা আমি বেশ বুঝতে পারছি বকুল। বেচারি। একদিক থেকে ভালোই হলো, কি বল বকুল? বেশ একটা সারপ্রাইজ হলো তোর জন্য। হ্যাঁ, আমি জানি আঙ্কেল, সব কথা পরিবারের সকলের সঙ্গে শেয়ার না করলেও চলে। এটা মানুষটার ইম্পর্টেন্সের ওপর নির্ভর করে। ইটস ওকে। তোমার একটু ভুল হয়ে গেল গো বর্ষা। আমাদের এই পরিবারটা না একটু অন্যরকম। আমাদের এই পরিবারে সবাই সবার সঙ্গে নিঃসংকোচে সবকিছু নিয়ে আলোচনা করতে পারে। আর করিও। আর আজকে তুমি যে আসছো সেটা শুধু বকুল নয়, আমরা কেউই জানতাম না। হতে পারে ইম্পর্টেন্ট কোনো কাজ করতে গিয়ে এই ছোট্ট খবরটা বাবা দিতে ভুলে গেছে। জেঠুমনি বর্ষাকে কেন ইনভাইট করলো আমি জানি না। এ তো নয় একেবারে। চুপ, এসব কথা বলো না। ছোট বৌদির কানে গেলে কতটা খারাপ লাগবে ভাবো তো। আমার নেমন্তন্ন রাখতে তুমি যে শেষ পর্যন্ত আসতে পেরেছো আমার খুব ভালো লাগছে বর্ষা। এই বাড়িতে তো আমারই আসা উচিত ছিল। উফ, কি দারুণ বাড়ি। আমাদের 4টে ড্রয়িং রুম এখানে ঢুকে যাবে। কি করতে যে কুণালকে বিয়েটা করলাম। আমার লাভের গুড় এখন বকুল খাচ্ছে। বর্ষা দাঁড়িয়ে কেন? বসো না। দিদি, তোর সঙ্গে জামাইবাবু এলো না? হ্যাঁ, ওরও তো আসার কথা ছিল। আমি তো তোমাকে বারবার বললাম ওকে আনতে।
আচ্ছা কি যেন নাম তোমার হাজব্যান্ডের? কেশব। জানুর হাবভাব দেখে তো মনে হচ্ছে না সহজে এখান থেকে নড়বে বলে। ইস, আমাকে যদি একবার বলতো এখানে আসবে। ও অবশ্য বলবেই বা কি করে, আমি তো এখন বাংলাদেশে। ইস, কি সব রান্না করছে ঋষি, সব মিস। বেবি এখানে আসছে জানলে টেস্ট করার নাম করে আগেই সব কিছু খেয়ে নিতে পারতাম। তাই এলো না কেন কেশব? আসলে হঠাৎ করেই ওকে প্যারিস যেতে হলো, বিজনেস পারপাস, ইন্টারন্যাশনাল বিজনেস। কিন্তু ও এখানে আসতে পারেনি বলে আপনাদের সকলকে সরি বলেছে। আচ্ছা আচ্ছা, বেশ। জিও জানু, তুমি তো জিনিয়াস। আজ থেকে তোমার নাম ঢপেশ্বরী। আমি তো তোমার কাছে এসব ব্যাপারে শিশু। ইন্টারন্যাশনাল বিজনেস, কুণালদা কোথায় গেল? দিদি এসেছে দেখলো তো। শরবত খাও। একটা টিস্যু দেবেন প্লিজ? হ্যাঁ, আমি এনে দিচ্ছি। দাদা ভাই, হ্যাঁ বলো। কুণালদা কোথায় গো, দেখছি না। কোন কুণালের কথা বলছে বকুল? কুণাল? হ্যাঁ আমিও তো দেখতে পাচ্ছি না, আশপাশেই তো ছিল। নির্ঘাত কোথাও শাঁখ বাজাতে গেছে আবার। আমি জানি মামা কোথায় গেছে। কোথায় গেছে গো ডাব্বু সোনা? কোথায় যাচ্ছ মামা? চোরে পেয়ে গেছে ভাগ্নে, এখন না গেলে পেটটা ফেটে যায় বুঝলে। এটা কিন্তু তোমার আমার সিক্রেট কথা কাউকে বলবে না, ঠিক আছে? কাপড় ভাজা খাওয়াবো। দাঁড়াও ওস্তাদ, আমি এক্ষুনি মামাকে ডেকে আনছি। ও এইবার বুঝতে পেরেছি, সুযোগ বুঝে ভালো মন্দ সাঁটাতে গেছে। কি স্বার্থপর দেখেছো, আমাকে একবার বললে পর্যন্ত না। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, এই কুণালটাকে? আমার পিস্তত ভাই। ও আচ্ছা, যাক বাবা, নামটা শুনেই বুকের ভিতরটা ছ্যাদ করে উঠেছিল। নামটা শুনেই এত চমকালি দিদি? তাহলে দেখলে কি করতিস? কি কাণ্ড, আর একটু হলেই চিচিং ফাঁক হয়ে গিয়েছিল আমার। ভাবলাম জামাই ষষ্ঠীতে একটু ভালো মন্দ খাবো, সেখানে হয়েছে ঢপেশ্বরী হাজির। এর সাথে থাকলে মার ছাড়া আমার কপালে আর কোনো খাবারই জুটবে না। ভগবান জানে কোন লোক দিয়ে বিয়ে করেছিলাম আমি। কিন্তু এখন তো একটা শেল্টার চাই, কোথায় পাই? ওস্তাদ মামাকে তো পেলাম না। এ বাবা,
কি হবে তাহলে? তাই তো ভাবছি। তোকে আর ভাবতে হবে না। আমি বুঝতে পেরেছি, আমার ভাই তো কোথায় গেছে আমি জানি। চ চ চ দেখি কোথায় আবার শাঁখ বাজাচ্ছে। চ চ। বর্ষা, তুমি বসো মা, আমরা হাতে হাতে কাজগুলো সেরে ফেলি। এই গ্লাসটা কোথায় রাখবো? বকুল, গ্লাসটা নিয়ে যা তো। না না, ওকে কেন, আমি আছি তো, আমাকে দাও। কি হলো? তুমি আগে থেকে জানতে যে দিদি আজকে এখানে আসবে? হ্যাঁ। আমাকে বলনি কেন? আরে তোমার দিদি মানে বর্ষা আজ প্রথম আমাদের বাড়িতে আসছে, এক্সাইটমেন্টে তোমাকে বলতেই ভুলে গেছি। তার উপর তুমি তো জানো বর্ষা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। বাবা বললেন যে কালকে ঠাম্মির সঙ্গে মাও আসছে, তাহলে দিদিরা কি এবারে বারাসাতে আসছে না জামাই ষষ্ঠীতে? না, মানে তুমি এতটা শিওর হয়ে কি করে বলছো? বলতে পারছি কারণ আমি এখনো বর্ষার খবর রাখি, ওকে ভোলাও তো সহজ নয়। তো রান্না বান্না কমপ্লিট তো? এই না রে, জানিস তো রান্নাটা না। হয়নি? হ্যাঁ হয়ে গেছে, কমপ্লিট। তাই বল, ভালো হয়েছে তো? সেটা আমি কি করে বলবো, তোরা খাবি তোরা খেয়ে বলিস। আমি এখনই বলছি খুব ভালো হয়েছে। আর তুই ছোট বৌদির জন্য যা ডেডিকেশন নিয়ে রান্নাটা করেছিস, খারাপ হতেই পারে না। এসা, আমি কিন্তু শুধুমাত্র তোর ছোট বৌদির জন্য রান্না করিনি, আজ আরো অনেকে আসছে আমাদের বাড়িতে। ঋষি যে আমাকে এত পাত্তা দিচ্ছে আর সেটা দেখে তুই যে জ্বলে যাচ্ছিস, সেটা আমি ভালোই বুঝতে পারছি বকুল। তারপর বর্ষা, কেমন আছো? তোমার শ্বশুর বাড়ির গল্প বলো, শুনি। তুমি বিয়ে করে সুখী হয়েছো তো? বিয়ের পর কোনো মেয়ে সুখী কিনা সেটা তো তার পোশাক আশাক গয়নাগাটি দেখেই বোঝা যায় রোশনিদি। আচ্ছা তুমি ডিসাইড করো না, আমাকে দেখে বলো না আমি কেমন আছি। ও বকুল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো দিদির সাথে কথা বলবে, চলো। আমি যাই, আমার হাতের কাজটা সেরে নি, কেমন? যাও। কি রে, আমাকে দেখে এভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস? আমাকেও বল, শ্বশুর বাড়িতে তুই কতটা সুখী? কি ব্যাপার বলতো বকুল, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান অথচ তোর গায়ে সেরকম গয়নাগাটি নেই। সবকিছু ঠিক আছে তো? না মানে শ্বশুর বাড়িতে তুই সুখী তো? দিদি, সুখ কি আর গয়নাগাটি দিয়ে মাপা যায় বল? সুখ মাপা যায় আনন্দ দিয়ে। আর তুই তো জানিস রে দিদি, আমার তো কোনোদিনই এসব গয়নাগাটি পড়তে ভালোই লাগে না। মা কাকিমণি খুব বকাবকি করেন তো, তাই আর কি, মানে যেটুকু না পড়লেই না।
আশালি বকুল। আচ্ছা, আমার সাথে ভনিতা করে কি লাভ বলতো? আমি তো তোর দিদি। আমাকে ভালো করে দেখ, প্রায় 15 লাখ টাকার গয়না পড়ে আছি। সব কিন্তু শ্বশুর বাড়ি থেকে দেওয়া। এটাকেই বলে সুখ, বুঝলি? অবশ্য এই বাড়ির লোকজনদের দোষ দিয়ে খুব একটা লাভ নেই। এত বড় বাড়ির যোগ্য বউ হওয়া তো আর মুখের কথা নয়। তার জন্য কোয়ালিটি থাকতে হয়। অ্যাটলিস্ট সুন্দরী তো হতেই হয়, কিন্তু তোর তো কোনোটাই নেই। না আছে রূপ, না আছে গুণ। বকুল, বলছি তোর ঠাম্মিকে একটা ফোন কর না, কত দূরে আছেন ওনারা? ফোন করতে হবে না, এসে গেছি। আরে আসুন আসুন আসুন। ঠাম্মি, টুম্পা মাসি। ও ঠাম্মি, মা কোথায়? হ্যাঁ মা? আমার সোনা মেয়ে। কেমন আছিস মা? মা, এইটা ধর বর্ষা। বর্ষা, আমি ভাবতেই পারিনি তুই আসবি। তো ঠাম্মি বললো তো তুই আজকে নাকি আসবি না? হ্যাঁ হ্যাঁ, আঙ্কেল এতবার করে বললেন, না এসে থাকা যায়? আসবে নাই বা কেন, আসতে তো হবেই। পরিবারের সমস্ত মানুষ মিলে এমনভাবে আনন্দ করবার সুযোগ এ তো রোজ রোজ আসে না। কি মাসিমা, তাই তো? আসুন না, ভেতরে আসুন। আজ অঞ্জলি থাকলে খুব আনন্দ পেত। আর আপনিও তো কতদিন পরে এলেন। অবশ্য একদিক দিয়ে ভালোই হলো, বলুন, দুই মেয়ে কি এক জায়গায় দেখতে পেয়ে গেলেন। বসুন বসুন। সত্যি দিদি, তুই অসাধারণ রে। কত সুন্দরী, গুণী, আর সেই জন্যই তোকে সবাই এত ভালোবাসে।
তোর সঙ্গে আমার কোনো কোনো তুলনাই হয় না। কিন্তু বিশ্বাস কর দিদি, আমি তার জন্য তোকে একটু হিংসে করি না। বিশ্বাস কর, আমিও তোকে খুব ভালোবাসি। জীবনে প্রথমবার আমার তোর মতো সুন্দর হতে ইচ্ছে করছে রে দিদি, খুব ইচ্ছে করছে। আমাকেও কেউ এসে বলুক না তোমাকে ভুলতে পারবো না। তোমাকে ভোলা যায় না বকুল।